আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। পবিত্র রমজান মাসের যে সময়টাতে সূরা ইখলাস সকলেরই জানা একটা ছোট্ট সূরা, মাত্র 3 বার পড়লে আপনার একটানা 84 বছর কোরআন খতমের সাব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দেবেন। সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছোট্ট ভিডিও, আশা করছি আপনারা আমলের উদ্দেশ্যে দেখবেন। সূরা ইখলাস কোরআন মাজিদের 112তম সূরা। সূরাটি সূরা নাসের পরে হিজরতের আগে মক্কার প্রথম যুগে অবতীর্ণ হয়। এই সূরার আয়াত সংখ্যা 4, রুকু সংখ্যা 1। ইখলাস অর্থ গভীর অনুরক্তি, একনিষ্ঠতা, নিরেট বিশ্বাস, খাঁটি আনুগত্য ও ভক্তিপূর্ণ উপাসনা। শিরক থেকে মুক্ত হয়ে তাওহীদ বা এক আল্লাহর উপর খাঁটি ও নিরেট বিশ্বাসী হওয়াকেই ইখলাস বলা হয়। এই সূরার মর্মার্থের ভিত্তিতে নামকরণ করা হয়েছে সূরা ইখলাস। যে ব্যক্তি এই সূরাটি পাঠ করবে এবং এর মর্মার্থের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করবে, সে নিশ্চিত শিরক থেকে মুক্তি লাভ করে নিরেট তাওহীদবাদী হয়ে যাবে এবং আল্লাহর মুখলিস বান্দায় পরিণত হবে। এই সূরার বিশেষ বৈশিষ্ট্যই হলো আল্লাহ তাআলা নিজের পরিচয় তার হাবিবকে দিয়েছেন। বন্ধুর পরিচয় বন্ধু দেওয়ার মাধ্যমে বন্ধুত্বের যে বন্ধুর বন্ধুত্ব শ্রেষ্ঠত্ব প্রমাণ পায়, সেটাই পেয়েছে এই সূরাতেও। এই সূরার শানে নজুল প্রসঙ্গে হযরত আনাস বর্ণনা করেন, খাইবারের কয়েকজন ইহুদি একদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলে, হে আবুল কাসেম, আল্লাহ তাআলা ফেরেশতাদের নূর থেকে আদমকে মাটি থেকে এবং পৃথিবীকে পানির ফেনা থেকে সৃষ্টি করেছেন। এখন আপনার রব সম্পর্কে আমাদের জানান, তিনি কোন বস্তুর থেকে শ্রেষ্ঠ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দেননি। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম এই সূরা ইখলাস নিয়ে আসেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, একদা নাজরানের 7 জন খ্রিস্টান পাদ্রী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেন। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আমাদের বলুন আপনার রব কেমন, তিনি কিসের তৈরি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার রব কোনো জিনিসের তৈরি নয়, তিনি সব বস্তু থেকে আলাদা। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা উল্লেখিত এই সূরাটি নাজিল করেছেন। তাই আমরা এই সূরাটির এত গুরুত্ব দিই ভাই বোনেরা, কারণ এই সূরাটিকে কোরআনুল কারীমের 1/3 সমতুল্য বলা হয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, জনৈক ব্যক্তি অন্য ব্যক্তিকে রাতে বারবার এই সূরা ইখলাস পড়তে শুনছেন। অতঃপর সকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি অবহিত করা হলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ওই সত্তার শপথ বা ওই সত্তার কসম যার কুদরতের হাতে আমার জীবন, অবশ্যই এই সূরা কোরআন মাজিদের 1/3 সমান। সহিহ বুখারী, আবু দাউদ, নাসাই এবং মুয়াত্তা মালিকের একটি হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবীদের বলেন, তোমরা কি এক রাতে কোরআন মাজিদের 1/3 পড়তে পারবে? সাহাবীরা এই প্রস্তাবকে খুবই কঠিন মনে করলেন। ফলে তারা বললেন, আমাদের মধ্যে এমন কাজ কে করতে পারবেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সূরা ইখলাস কোরআনের 1/3 সমান। এটিও বুখারী এবং নাসাই শরীফের একটি হাদিস। এই সূরা ইখলাসটি যদি আমরা পবিত্র রমজান মাসে বেশি বেশি পড়তে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরও গুনাহ মাফ করে দেবেন এবং আল্লাহ তাআলা আমাদের দরিদ্রতাও দূর করে দেবেন, জান্নাত লাভের জন্য সুযোগ করে দেবেন। কারণ জনৈক সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, এই ভালোবাসা বা এই সূরাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সহিহ বুখারী এবং তিরমিজি শরীফের সহিহ একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং গুনাহ মাফ হয় এই বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পড়বে, তার 50 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে, ক্ষমা করে দেওয়া হবে, তবে ঋণ থাকলে তা মাফ হবে না। তিরমিজি শরীফের একটি হাদিস। দারিদ্রতাও দূর হয় তিনি ভাই বোনেরা। সাহল ইবনে সাদ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দারিদ্র্যের অভিযোগ করল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, যখন তুমি ঘরে যাও তখন সালাম দেবে, অর্থাৎ ঘরে সালাম দিয়ে প্রবেশ করবে এবং অন্তত একবার সূরা ইখলাস পড়বে। এই আমল করার ফলে কিছুদিনের মধ্যে তার দারিদ্র্য দূরীভূত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর চলছে পবিত্র রমজান মাস এবং রমজানের শেষের দিকে শেষ যে
10 দিন বা শেষ 9 দিন থাকে, বেজর যে রাতগুলো থাকে, সেই রাতগুলোতে যদি আমরা বেশি বেশি করে এই সূরাটি পড়তে পারি এবং আপনার এই সূরাটি পড়া যদি কদরের রাতে পড়ে যায়, কদরের রজনীতে পড়ে যায়, তাহলে আপনি এর অনেক ফজিলত পাবেন দিনী ভাই বোনেরা। তাই আমরা এখন থেকে চেষ্টা করব যে প্রতি রাতে অন্তত কম করে হলেও 3 বার করে সূরা ইখলাস যেন পাঠ করতে পারি। আপনার এই 3 বার সূরা ইখলাস পাঠ করা যদি কদর রজনী বা কদর রাতের পরশ পেয়ে যায়, তবে আপনি একটানা 84 বছর প্রত্যেক দিন এক খতম কোরআন পাঠের সওয়াবের অধিকারী হতে থাকবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলের হাদিসই তার প্রমাণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের বললেন, তোমরা কি এক রাতে কোরআনের 1/3 পাঠ করাকে সাধ্যাতীত মনে করো? সবাই জিজ্ঞেস করলেন, এক রাতে কোরআনের 1/3 কিভাবে পড়ব? তিনি বললেন, কুল হু আল্লাহু আহাদ, অর্থাৎ সূরা ইখলাস। এই সূরাটি কোরআন মাজিদের 1/3 সমান। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা এই সূরার প্রতি অবশ্যই যত্নবান হবেন, এই সূরাকে বেশি বেশি ভালোবাসবেন, অন্তত রমজানের শেষের কয়দিন বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন। বাড়ির সকলকে অন্তত 3 বার করে হলেও সূরা ইখলাস পড়তে বলবেন। প্রত্যেক রাতে আপনারা অবশ্যই আমলটি করবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ এর ফল আপনাকে দান করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমল করলে রব্বুল আলামিন ইনশাআল্লাহ কখনোই বান্দাকে নিরাশ করেন না। তাই অনুরোধ করছি, নিয়ত করে আমলটি করুন এবং নতুন এরকম আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।